আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদিগামী নতুন প্রবাসীদের জন্য ৬ টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদি এই ৬ টি নিষেধাজ্ঞা কোনো এজেন্সি অমান্য করে, তাহলে ওই এজেন্সির প্রবলেম হবে। আবার আপনার পাসপোর্টটি ভিসা লাগানোর জন্য যেহেতু এম্বাসিতে দেওয়া হয়েছে, এ কারণে যার পাসপোর্টটি এম্বাসিতে দেওয়া হয়েছে, তারও কিন্তু প্রবলেম হবে। তো এই ৬ টি নিষেধাজ্ঞা মেনে আমাদেরকে সৌদি আরবে আসতে হবে। আর এই ৬ টি নিষেধাজ্ঞার ভিতরে যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি কখনোই সৌদি আরবের ভিসা পাবেন না। তো ৬ টি সমস্যা কি? সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নাম্বার 1 যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে, যদি কারো আঙুল কাটা থাকে বা আঙুলের ছাপে সমস্যা থাকে। আমরা পূর্বে দেখতাম যারা বাংলাদেশ থেকে আসতো, কন্ট্রাক্টে মেডিকেল করে। যদি আঙ্গুলে একটা কাটাও থাকে, আঙ্গুলের ছাপে যদি সমস্যা থাকে, এরপরও কন্ট্রাক্টে মেডিকেল করে ওটাকে ফিট করত। এখন আপনি যদি কন্ট্রাক্টে মেডিকেল করে এই প্রবলেম থাকা সত্ত্বেও যদি ফিট করেন, কিন্তু আপনার পাসপোর্টটি যখন এম্বাসিতে দেওয়া হবে, আপনি যখন এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, তখন যদি আপনার আঙুল কাটা থাকে বা আঙুলের ফিঙ্গারপ্রিন্টে প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না। আর যে এজেন্সি আপনার পাসপোর্টটি জমা দিয়েছে, সেই এজেন্সির লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাদের আঙুল কাটা বা আঙুলের ছাপে সমস্যা, দয়া করে এই মুহূর্তে সৌদি আরবের ভিসা প্রত্যাশা কইরেন না। নাম্বার ২ হচ্ছে যাদের বয়স কম বা বেশি। যেমন আপনি পূর্বে সৌদি আরবে ছিলেন এমআরপি পাসপোর্টে। সেই এমআরপি পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরবে থাকাকালীন সময়ে আপনার বয়স ছিল ধরেন ২৫ বছর। এখন আপনি সৌদি আরব থেকে চলে এসেছেন খুরুজ নেহাই নিয়ে। এখন নতুন করে আপনি ভিসা নিতে যাচ্ছেন। এজন্য আপনি বাংলাদেশে আসার পর নতুন আরেকটা পাসপোর্ট বানালেন। এখন ওই পাসপোর্ট বানানোর সময় আপনার বয়স দিয়েছেন আপনি ৩০ বছর। কিন্তু বর্তমানে আপনার বয়স হচ্ছে ২৫ বছর পূর্বের পাসপোর্ট অনুসারে। এক্ষেত্রে আপনার নতুন পাসপোর্টে বয়সের গরমিল থাকার কারণে আপনি কিন্তু ওই নতুন পাসপোর্টে আপনি ভিসা পাবেন না। যখনই আপনি এম্বাসিতে ভিসা প্রত্যাশার জন্য এম্বাসিতে আপনার পাসপোর্টটা জমা দিবেন, তখন কিন্তু সেখান থেকে আপনাকে আর ভিসা দেওয়া হবে না। কারণ পূর্বে আপনার পাসপোর্টের বয়স কম ছিল, এখন আপনি পাসপোর্টের বয়স বৃদ্ধি করেছেন। তো এরকম যদি কারো প্রবলেম থাকে, তাহলে দয়া করে পূর্বের পাসপোর্টের বয়স অনুসারেই সৌদি আরবে আসার ট্রাই করবেন। যদি বয়সের হেরফের করেন, তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না। এবং নাম্বার ৩ হচ্ছে, যদি আপনার চোখ টেরা থাকে বা বাঁকা থাকে, অর্থাৎ আপনার চোখ যদি টেরা বেঁকা থাকে, এই ধরনের প্রবাসীরাও যদি কন্ট্রাক্টে মেডিকেল করে ফিট করেন, কিন্তু এম্বাসি থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হবে না। যে এজেন্সি আপনার পাসপোর্টটি জমা দিবে, সেই এজেন্সিরও কিন্তু প্রবলেম হবে। এবং নাম্বার ৪ হচ্ছে, আপনি যদি পূর্বে কোনো পাসপোর্টে আনফিট খেয়ে থাকেন, তাহলে নতুন করে আরো যদি ৫ টা পাসপোর্ট, ১০ টা পাসপোর্টও করেন, তাহলে কিন্তু আপনি ওই নতুন পাসপোর্টে ভিসা পাবেন না। অর্থাৎ আপনি কোনো একবার সৌদি আরবের মেডিকেল করেছিলেন, মেডিকেল করার পর আনফিট হয়েছেন। আনফিট একবার হয়ে গেলে আপনি যতই ট্রাই করেন না কেন আরো নতুন করে পাসপোর্ট করে, এরপরেও কিন্তু ওই পাসপোর্টে ফিট হলেও আপনি এম্বাসিতে বই জমা দেওয়ার পর আপনার পূর্বের তথ্য চলে আসবে, আপনাকে কিন্তু ভিসা দেওয়া হবে না। এবং নাম্বার ৫ হচ্ছে, আপনার পাসপোর্টের ঠিকানা অনুযায়ী যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স না করেন। আমরা কি করি যে আমরা যে ঠিকানায় আছি সেই ঠিকানায় আমাদের মামলা থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে। যার কারণে আমরা নতুন আরেকটা ঠিকানা দিয়ে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা করলাম। কিন্তু আমাদের পাসপোর্টের ঠিকানার সাথে পুলিশ ক্লিয়ারেন্সের ঠিকানার মিল নেই। এক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না। এবং একই মেডিকেলে যদি দ্বিতীয়বার আপনি মেডিকেল করেন, যেমন ধরেন আপনি কোনো গামকা একটা মেডিকেলে আপনি মেডিকেল করেছেন, মেডিকেল করার পর আপনি ফিট হয়েছেন, আপনি এক্সপায়ার করে ফেলেছেন, এরপরও আপনি ভিসা লাগাননি, অর্থাৎ মেডিকেলের ডেট শেষ হয়ে গেছে। এরপর নতুন করে সেম মেডিকেল সেন্টারে যদি আবার মেডিকেল করে ফিট করান, তাহলে আপনাকে ভিসা দেওয়া হবে না। আপনাকে অন্য কোনো মেডিকেল সেন্টারে মেডিকেল করতে হবে, সেখান থেকে আপনাকে ফিট করাতে হবে। অর্থাৎ একই মেডিকেল সেন্টারে ২ বার ফিট করালেও আপনাকে ভিসা দেওয়া হবে না। এই ৬ টি নিষেধাজ্ঞা কিন্তু নতুন সৌদিগামী প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। তাই যারা এই নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন, যদি এই ৬ টি প্রবলেমের ভিতরে কোনো একটা প্রবলেম আপনার থাকে, তাহলে ভিসার জন্য এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়াটা একেবারেই বোকামি হবে। আর যে এজেন্সি আপনার পাসপোর্ট জমা দিবে, সেই এজেন্সিও প্রবলেমে পড়বে, প্লাস আপনিও প্রবলেমে পড়বেন। এমন আছে ওই এজেন্সির নামে মামলা হয়ে যেতে পারে, ওই এজেন্সির লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে এবং আপনার পাসপোর্ট জমা দেওয়ার কারণে আপনি একেবারে সৌদি আরবে নিষিদ্ধ হয়ে যাবেন। তাই সাবধান,
প্রবলেম থাকলে ওগুলোকে সলভ করবেন এবং লিগ্যাল নিয়মে বর্তমান সময়ে আপনাকে ভিসা দেওয়া হবে। তাই লিগ্যাল নিয়মে পাসপোর্ট সাবমিট করার ট্রাই করবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।